নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ভ্রমরে চ্যানেলে। আজ আমরা বানাবো একদম মজাদার চটা বিভিন্ন স্বাদের চাট। দেরি না করে তাড়াতাড়ি দেখে নেব বন্ধুরা। চলুন, পাপড়ি চাট বানানোর জন্য ফুচকার সাথেই আমি পাপড়ি বানিয়ে রেখেছিলাম বন্ধুরা। প্রথমে একটা বলে সেদ্ধ আলু, শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করা, বিট নুন, তেঁতুল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরো একবার মিশিয়ে নেব। এরপর একটা কাগজের প্লেটে ভালোভাবে সাজিয়ে নেব। ভেজে রাখা পাপড়িগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। এরপর আলুর যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটি সমস্ত পাপড়ির ওপরে দিয়ে দেব। এরপর মিষ্টি চাটনি, ধনেপাতা চাটনি আর টক দই দিয়ে দেব। এরপর ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, শসা, তেঁতুলের ঘন জল আর সেও ভাজা ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে সহজ পদ্ধতিতে পাপড়ি চাটটা বানানো হয়ে গেল বন্ধুরা। চুরমুর বানানোর জন্য একটা বলেতে সেদ্ধ আলু, সেদ্ধ ছোলা, সেদ্ধ মটর, চীনাবাদাম, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, বিট নুন, আমচুর মশলা, চাট মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল জল দিয়ে ভালোভাবে মেখে নেব। সহজ উপায়, এইভাবে চুরমুর বানানো হয়ে গেল। এরপর আমরা বানাবো টক ঝাল মিষ্টি, কাঁচা ছোলা আর সেদ্ধ মটরের চাট। বানানোর জন্য একটা বলে কাঁচা ছোলা, কাঁচা মটর, টমেটো, পেঁয়াজ, আদা, শসা, লঙ্কা, ধনেপাতা, ভাজা জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আমচুর মশলা, সেদ্ধ ছোলা, সেদ্ধ মটর, বিট নুন, তেঁতুল জল 2 চামচ দিয়ে ভালোভাবে সেদ্ধ আলু মাখিয়ে নেব। এইভাবে সহজ পদ্ধতিতে কম সময় টক ঝাল মিষ্টি বানানো হয়ে গেল। 3টে রেসিপি বানালাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।